টিচিং করাতে গেলে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার যে ছাত্র বা ছাত্রী আছে তাকে জানতে হবে। একজন টিচারের সবচেয়ে বড় কাজ হচ্ছে বাচ্চার নামটা মুখস্থ করে রাখা। আপনার ক্লাসে যে বাচ্চাগুলো আসছে সেই বাচ্চার যখন আপনি নামটা ধরে তাকে ডাকবেন, বলবেন, তখন কিন্তু একটা দারুণ ব্যাপার বাচ্চাটার মধ্যে চলতে থাকে যে মিস বা স্যার আমার নাম জানে। সেটা বড় বিষয়। আপনারা দেখবেন যে আপনাদের কতিপয় স্টুডেন্ট যারা ছিল আপনাদের সময়ে তাদের নাম স্যার বা মিসেরা জানতো, তাদের নাম জানতো, তারা কিন্তু ওই স্কুলের খুব ইম্পর্টেন্ট রোল নিশ্চয়ই প্লে করতো ছাত্র বা ছাত্রীদের মধ্যে থেকে, তাদের নামটাই জানতো, বাকিদের জানতো। ফলে এই রেকগনাইজেশন কিন্তু একটা ভীষণ বড় জিনিস যে কোনো জায়গাতেই। আজকে যখন আমাদের কাছে কোনো বাচ্চা আসে, ফার্স্ট যে অভাবটা সে বোধ করে সেটা হচ্ছে তার নিরাপত্তাহীনতার কথা ভাবছে, যে আমি এখানে এসেছি, কোথায় আসলাম, তার মধ্যে ভীতি কাজ করতে থাকে। কোথায় আসলাম, কি করতে আসলাম, এরা আমার সাথে কি করবে, বাচ্চা এই জন্য কাঁদতে থাকে, ভয়তে, আউট অফ ফেয়ার সে কান্নাকাটি করে। তখন আমাদের কি বোঝাতে হয়, তাকে নিরাপত্তা দিতে হয়, তাকে বোঝাতে হয় আমরাও তোমার মায়ের মতো কেউ একজন। এই জন্য আমরা বলার সময় বলি বা টিচার নেওয়ার সময় বলি যে আমাদের কোনো টিচারের প্রয়োজন নেই স্কুলে। আমাদের স্কুলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু গুড মাদার, কিছু ভালো মায়ের দরকার। ওই পড়াতে তো সকলেই পারে, একটা ইনফরমেশান বই পড়ে মানুষকে অন্যকে জানানো এটা কে পারে না, এটা সবাই পারে। কিন্তু মায়ের মমতা মিশিয়ে পড়ানো এটা সকলে পারে না। আর মায়ের মমতা মিশিয়ে যে পড়াবে না, তার কথা কেউ শুনবেও না, তার কথা কেউ মনেও রাখবে না। কিন্তু যে স্যারটা আপনার বা যে মিসটা আপনার নাম ডেকে আপনার ক্লাসে কথা বলে, আপনার কাছে বিভিন্ন বিষয়ে ওখানে নাম ধরে ডাকে, তখনই কিন্তু একটা আলাদা ধরনের কী হয়, অ্যাফেকশনের উল্টোটাও একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা বাচ্চার মধ্য থেকে আসে এবং সেখান থেকে কার্যকরী একটা পথ তৈরি। তাহলে ফার্স্ট আমাদের তাকে জানা খুব দরকার। ওই বাচ্চাটা যখন আমরা আসলো, বাচ্চার ভয় যখন ভেঙে যাওয়ার পরেই সে কিন্তু ভালোবাসা চায়, তারপর একটু একটু করে স্পেস নিতে থাকে, তারপর একটু একটু করে সে চাই আমার নামটা যেন মিস জানে, রেকগনাইজেশনের ব্যাপারটা থাকে। এইভাবে আসে মানুষের চাহিদার গ্রাফটা, এইভাবে আস্তে 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 উঠতে থাকে। যখন আপনি তাকে ভালোবাসা দেবেন, তাকে যখন রেকগনাইজেশন দেবেন, সে তখন নতুন কিছু তৈরি করার চেষ্টা করবে। ক্রিয়েটিভ যে জায়গাটা, সুকুমার বৃত্তির কথাটা বলছি, নতুন নতুন সৃষ্টির যে ব্যাপারটা, সেটা কিন্তু তখন আসবে, তার আগে নয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই জন্য আমরা ফার্স্ট একটা মাথায় রাখবো যে আমরা রেকগনাইজ করছি কিনা, চিনতে পারছি।